বিভাগের শ্রেষ্ঠ তাফসীর কারক মাওলানা জুবায়ের আহমদ রহমানী। দ্বিতীয় আলোচক যিনি ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদী। তৃতীয় আলোচক ছিলেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস আলী। প্রধান মেহমান আমার ছেলের ছোট ভাই পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, গভীর রাত্রিতে মহান রব্বুল আলামিন আপনাদের সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের বন্ধু যখন ইসলাম নুরু যখন মেয়র ছিলেন, তখনও আমি আপনাদের এই মসজিদের যেদিন উদ্বোধন হয় সেদিন সেখানে আসতাম আর কি, এসেছিলাম। আজকে আমার প্রধান মেহমান, উনি দীর্ঘক্ষণ আপনাদের পবিত্র কোরআনের আলোকে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিতিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অনেক জায়গায় যাচ্ছি, সেখানে দেখতেছি এত সুন্দর প্যান্ডেল, স্টেজ, মঞ্চ, প্রধান আলোচক বসে আছে, কিন্তু উপস্থিতি অনেক কম। আমি এখন আসলাম সেই ঢেলাকোপার আকবর ঘাটিয়ালের ওই জায়গা থেকে, দেখলাম যে অল্প। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ থেকে বসে আছেন। রাত অনেক গভীর হয়েছে, আমি আর আমার অন্যদিকে যাব না। আমাদের প্রধান আলোচক যিনি কষ্ট করে আমাদের মাঝে এসে কোরআনের আলোকে আপনাদের সঙ্গে আলোচনা করলেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে যারা আলোচনা শুনেছেন, তারা অবশ্যই আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। যেটা না করলে গুনাহ হবে, সেই শাস্তিটা আমাদের সকলকে করতে হবে। আজকে যে সময়টা, অন্য সময় আসতাম অন্য ভিন্ন হবে, আজকে এসেছি একটু ভিন্ন ভাবে। সেটি হলো আগামীতে সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমি কুড়িগ্রাম সদর 2 আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে সহযোগিতা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি যেন আপনাদের দোয়া সহযোগিতায় এই অবহেলিত কুড়িগ্রামের মানুষের কল্যাণে, কুড়িগ্রাম জেলার উন্নয়নের জন্য আমি তাদের থেকে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাকে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমার নেক বৃদ্ধি করে দেন। আমি আর বিস্তারিত না বলি, রাত অনেক হয়েছে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। আবারও দোয়া চাই, সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. Oh,